গাজলের বিনয় পাঠ ভবনের ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন, শিক্ষক নির্মল সাহা থেকে শুরু করে বিনয় পাঠ ভবন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে পরম গুরু বিনয় ভূষণ উপাধ্যায় ও চায়না উপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়। এরপর বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণের পর্ব শেষ হলে কচিকাঁচাদের বিভিন্ন আবৃত্তি, কবিতা, নৃত্য অনুষ্ঠান শুরু হয়। সর্বশেষে দর্শকদের আকর্ষণ করতে জুতা আবিষ্কার নাটক প্রদর্শন করা হয়। কারোর রক্ষে নেই, কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায়? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, পরে হবে পদধূলির পদ্ম। রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে, কিভাবে? মালদা জেলার গাজল বিনয় পাঠ ভবন আজকে ২৬তম বার্ষিক সাংস্কৃতিক উৎসব ছিল। আজকে আমরা মাল্যদান আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক উৎসব শুরু করি। আর হচ্ছে এছাড়াও আমরা আমাদের আজকে বিশেষ অতিথি হিসাবে আজকে জেলা পরিষদের সদস্য উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন, গাজল HNM হাই স্কুলের হেডমাস্টারমশাই উপস্থিত ছিলেন। তাদেরকে বরণ করে নেওয়া থেকে শুরু করে অতিথিদের মাল্যদান, আর তাছাড়াও বিভিন্ন রকম আমরা নাচ, গান, নাটক এই সমস্ত আমাদের আজকে অনুষ্ঠান আমরা করি। তাদেরকে বাচ্চাদেরকে পুরস্কৃত করি আমরা, একটা মেডেলের মাধ্যমে পুরস্কৃত করি আমরা, আর অতিথিদের বরণ করি আমরা দিয়ে অবশেষে আমরা সকলের মানে আকর্ষণীয় আমরা জুতা আবিষ্কার একটা নাটক করি এবং সবাই এটা খুব প্রশংসা করেছে আমাদেরকে এবং আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম অনিক উপাধ্যায়। কোন পদে রয়েছেন? হ্যাঁ।